আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 2-3 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি জিউলিং অ্যাস্ট্রোলজিক্যাল মেলায় চলে যায়। এখানে বেশ ভালো মানের সিকিউরিটি ছিল, সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। জিউলিং যখন তার টোকেন দেখায় তখন সেই লোকটা তাকে ভেতরে প্রবেশ করতে দেয় এবং বলে তাদের মাস্টার এই ধরনের টোকেন হাতে গোনা কিছু মানুষদেরকে দিয়েছেন, তাই সে যেন এই টোকেন সামলে রাখে। বিষয়টা জানার পরে জিউলিং বেশ অবাক হয় আর ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে এখানে অনেকেই এসেছে। তার হাতে থাকা টোকেন ঘুরাতে ঘুরাতে সে পাশে ফেলে দেয়। যখন শো শুরু হয়ে যায় তখন একজন পেইন্টার আসে এবং জিউলিংকে দেখে মনে করে সে হয়তো রংইউর ফ্যান, কারণ সব মেয়েরা তাকেই দেখার জন্য আসে। সে রংইউকে নিয়ে নতুন বই লিখেছে, যেটা ওই লোক জিউলিংকে দেখাতে চেয়েছিল, কিন্তু জিউলিং এর তার বইয়ের ওপরে কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু তবুও সেই লোকটা বারবার তাকে জোর করছিল। শেষে বিরক্ত হয়ে সে ওই বই নিয়ে রেখে দেয়। রংইউ সেখানে এসে গিয়েছিল এবং সেখানে উপস্থিত লোকদের মধ্যে থেকে একজনের ভবিষ্যৎ সে বলবে। এজন্য প্রথমে সে একটা চিঠি চুজ করে যেখানে নাম্বার লেখা আছে। এই নাম্বার লেখা টোকেন যার কাছে পাওয়া যাবে রংইউ তার ভবিষ্যৎ বলবে। এটা শুনে জিউলিং বলে ওঠে, কি আজে বাজে কথা বলছেন এসব, মানুষ আবার কারো ভবিষ্যৎ বলতে পারে নাকি? তার এমন কথা শুনে উপস্থিত সবাই অনেক বিভ্রান্ত হয়ে যায় এবং উপস্থাপক লোক বিরক্ত হয়ে বলে, তুমি এখানে এসব কি আজে বাজে কথা বলতে এসেছো? জিউলিং বলে সে এসব ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে না, যদি এসব সত্যি হয় তাহলে রংইউ যেন তার ভবিষ্যৎ বলে দেয়, কিন্তু এটা তাদের রুলস এর বাইরে ছিল। রংইউ শুধুমাত্র তাদের ভবিষ্যৎ বলবে যার নাম্বার এই কাঠিতে লেখা আছে। এটা শুনে জিউলিং সেই কাঠি কেড়ে নেয় আর তাদেরকে জিজ্ঞাসা করে এখানে 48 নম্বর লেখা আছে, 48 নম্বর লেখা টোকেন কার কাছে আছে? সেখানে একটা ছেলে বলে ওঠে তার কাছে 48 নম্বর টোকেন আছে। তখন জিউলিং সেই ছেলেটার কাছে থেকে টোকেন ছিনিয়ে নেয় আর বলে, এবার তো রুলস এর বাইরে যায়নি তাই না? এই টোকেন এখন আমার, তাই আমার ভবিষ্যৎ বলুন। তাকে এত সমস্যা করতে দেখে সিকিউরিটি গার্ডরা তাকে আক্রমণ করতে চায়, কিন্তু রংইউ বলে মেয়েটিকে বিরক্ত না করতে। রংইউ এবার তার কাছে থেকে জানতে চায় সে তার ভবিষ্যতের ব্যাপারে কি জানতে চায়। জিউলিং বলে সে তার বিয়ের ব্যাপারে জানতে চায়। তখন রংইউ তার জন্মসাল এবং সময় জেনে নেয়। এবার সে কিছু ভবিষ্যৎবাণী করে আর তাকে বলে জিউলিং এর বিয়ের ব্যাপারে ভালোভাবে জানার জন্য সে একবার তার চুল টাচ করে দেখতে চায়। জিউলিং রাজি হয়ে যায় আর তার চুল টাচ করতে দেওয়ার জন্য তার কাছে যায়। সে তার মাথায় হাত দেবে, ঠিক তখনই দূর থেকে কিছু লোক রংইউকে মারতে তীর ছুড়ে। জিউলিং যেহেতু লড়াই প্রশিক্ষণ নিয়েছিল তাই সে রংইউকে বাঁচানোর চেষ্টা করে। রংইউ তাকে প্রোটেক্ট করে। যখন সেই লোকদেরকে ধরার জন্য সৈনিকেরা যায় তখন লোকগুলো পালাতে শুরু করে। এখানে তারা দুজন প্রথমবার একে অন্যকে সামনাসামনি এত কাছে থেকে দেখে। এই সময় জিউলিং এর হাত থেকে বইটা পড়ে যায়। সে এটা খেয়াল না করেই আক্রমণকারী লোকগুলোকে ধরার জন্য তাদের পিছু করে। রংইউ এর সার্ভেন্ট আর জিউলিং মিলে সেই লোকগুলোর সঙ্গে অনেক লড়াই করে। সে ওই লোকের বুকের ভিতরে চাকু ঢুকিয়ে দেয়। তারা লোকটাকে ধরবে, ঠিক তখনই পেছনে থেকে কিছু লোক এসে জিউলিং এর হাতে